হাই, আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে ব্লাউজে প্যাড অ্যাটাচ করতে পারি। এবং আজকে আমি ডাবল লাইনিং ইউজ করছি না, তো ডাবল লাইনিং ইউজ না করেও কিভাবে প্যাড অ্যাটাচ করতে পারি সেটাই আজকে তোমাদেরকে করে দেখাবো। খুবই ইজি প্রসেস, হার্ডলি 5 মিনিট লাগে। সো লেটস গো। সবার প্রথমে এখানে দুটো প্যাড নিয়ে নেব এবং প্যাডের তুলনায় কিছুটা বড় 2 টুকরো কাপড় নিয়ে নেব। আমাদেরকে কাপড়টা এমনভাবে নিতে হবে, দেখতে হবে যেন কাপড়টা পুরোপুরি প্যাডটাকে কভার করে নেয়। এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি কভার করে একবার, যে প্রসেসটা শেষ হওয়ার পর মোটামুটি এরকম দেখতে লাগবে প্যাডটা। সো ইট উইল লুক সামথিং লাইক দিস। এবার আমি সবার আগে প্যাডটাকে কাপড়ের মাঝামাঝি রেখে একটা স্টিচ দিয়ে নিচ্ছি, যাতে প্যাডটা জায়গায় সিকিউর হয়ে যায়। এবারে ধীরে ধীরে প্যাডের চারপাশে স্টিচ দিয়ে দিয়ে কাপড়টাকে অ্যাটাচ করে দেবো। মনে রাখতে হবে যেন স্টিচটা একদম প্যাডের ধার ঘেঁষেই হয়, না হলে প্যাডের শেপ কিন্তু বিগড়ে যাবে। যেহেতু প্যাডটি গোল এবং ফ্ল্যাট নয়, সো কাপড়টা সেলাই করার সময় আমাদের কাপড়ে বিভিন্ন জায়গায় বালজিং আসতে পারে। তো আমাদেরকে ভালোভাবে সেই জায়গাগুলোকে টাক করে নিয়ে ক্লিনভাবে সেলাইটা কমপ্লিট করে নিতে হবে। এবং প্যাডটাকে ভালোভাবে কভার করা হয়ে গেলে সাইডের এক্সট্রা কাপড়গুলোকে আমরা কাঁচি দিয়ে ভালোভাবে কেটে দেবো। এবারে আমরা আমাদের লাইনিং কাপড়ে প্যাড বসানোর জন্য মার্কিং করব। প্রথমে শোল্ডার থেকে 10.5 ইঞ্চি নিচে মার্ক করেছি। এরপরে একটা ভুল করেছি, দেখো আমি এই 4 ইঞ্চির মার্কিংটা প্রথমে ভুল করে সাইড সিম থেকে নিয়েছিলাম, কিন্তু এটা আসলে আমাদের নেকের সাইড থেকে নিতে হবে। যেদিকে নেকটা আছে সেই দিক থেকে 4 ইঞ্চি আমাদেরকে মার্কিং নিতে হবে। লাইনিংয়ের দুদিকেই সমানভাবে মার্কিং করে নেব এবং দুটো পয়েন্ট যেখানে ইন্টারসেক্ট হয়েছে সেখানে আমরা প্যাডকে অ্যাটাচ করে নেব এবং এরপরে সেলাই করে নেব। লাইনিংয়ের সাথে প্যাডটা অ্যাটাচ করা হয়ে গেলে আমি পুরো লাইনিংটাকে অ্যাকচুয়াল ব্লাউজের যে কাপড় আছে সেটার সাথেও তোমাদেরকে অ্যাটাচ করে দেখাবো যে ফাইনাল লুকটা কীরকম হচ্ছে। লাইনিংয়ে প্যাডটা অ্যাটাচ করার পর এরকম দেখতে লাগছে। এবং এটা হচ্ছে ব্লাউজের সাথে অ্যাটাচ করার পরের লুক। এটা হচ্ছে যেই দিকটা ব্লাউজের বডির সাথে এক্সপোজ থাকবে সেই দিকটা, এবং এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা। কেমন লাগলো অবশ্যই জানিও, বা কোনো সাজেশন থাকলে কমেন্ট করো।